হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব দুর্গাপুজোর স্পেশাল নারকেলের নাড়ু। আর আজকে আমি এটা নারকেলের নাড়ুটা চিনি দিয়ে নারকেলের নাড়ুটা বানাচ্ছি। এমনিতে আমরা তো গুড় দিয়েও নারকেলের নাড়ু বানাই। তো গুড়ের নাড়ুটাও আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব, কেমন? আজকে চিনি দিয়ে যেটা বানিয়েছি সেটাই শেয়ার করছি। আর এই নারকেলের নাড়ুটা না হলে না আমাদের যেন পুজোটা ঠিকঠাক সম্পূর্ণই হয় না। হ্যাঁ, পুজোতে নারকেলের নাড়ু হবে না, সেটা হয়? তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি ঘি দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে ঘি দিয়েছি, মানে 2 চামচ মতো। ঘিটা দিয়ে তারপরে নারকেল কোড়ানোটা তার মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো, নারকেল কোড়ানোটা ঘিতে যে ভাজতেই হবে সেটা কোনো ব্যাপার নয়। হ্যাঁ, নাড়ু বানাতে গেলে কিন্তু এমনি চিনি দিয়ে মাখিয়ে দুধ দিয়ে তারপরে কিন্তু নেড়ে নেড়ে নাড়ুটা বানানো যায়। হ্যাঁ, তবে হ্যাঁ, ঘি দিয়ে যদি একটু ভেজে নেওয়া হয় না, তাহলে কি বলো তো, নারকেলের মানে নারকেল নাড়ুর টেস্টটা কিন্তু অনেক বাড়ে। তো সেই জন্য আমি ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপরে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে কি বলো তো চিনিটা দিলে মানে যাতে চিনিটা পুড়ে না যায়। হ্যাঁ, চিনিটা তো এবার দেবো, তো সেই জন্য অল্প একটু জল দিয়ে দিয়েছি, যাতে নারকেল থেকে অল্প একটু জল বেরোয়। আর এখানে চিনিটা দিলে চিনিটা পুড়েও যাবে না, তা না হলে কী হবে, চিনিটা দেওয়ার সাথে সাথে একটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তলায় যদি ধরে যায়, যে সাদা নারকেলের নাড়ুটা না, সেটা কিন্তু সাদাটা আর হবে না। দেখো, চিনিটা দিয়ে একটু ওই যে একটু জল ছিল, তো সেই জন্য চিনিটা গলেও যাচ্ছে তাড়াতাড়ি। নারকেল তো এমনিতেই টেস্টি। হ্যাঁ, এমনি নাড়ু বানালেও সেটা খুবই ভালো হয়, তবে হ্যাঁ, ঘি আর দুধ দিয়ে বানালে তো আরও টেস্ট বাড়বেই। তো দেখো, চিনিটা আমার এদিকে পুরোপুরি মেল্ট হয়ে গেছে। আর এবারে আমি এর মধ্যে দেব দুধ। হ্যাঁ, এখানে আমি মিল্ক পাউডার দিলাম। এখানে দেখো, এখানে গরুর দুধ দিয়েও কিন্তু এটা বানানো যেত, কিন্তু গরুর দুধ দিয়ে বানালে এটা কী হবে, অনেকটা সময় লেগে যায়। আর মানে টেস্টটাও এতটা ভালো আসে না যতটা ভালো মিল্ক পাউডার দিলে হয়। হ্যাঁ, আর আমি এখানে আমুল স্প্রে ব্যবহার করেছি। আমুল স্প্রে তো এমনিতেই একটা মানে অসাধারণ স্বাদ আছে। তো দেখো, এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু আঁচটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আমি বানাচ্ছি। আর এটা কি বলতো, এটা অনবরত নাড়তে হবে। আর মানে এটা ছেড়ে কিন্তু একদম যাওয়া যাবে না, ছেড়ে গেলে তার তলায় ধরে গেলে কিন্তু মানে নাড়ুর যে টেস্টটা না, সেটা কিন্তু থাকবে না ঠিকঠাক। সেই জন্য দেখো, এটা আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে আসছে, বেশ একটা আঠালো আঠালো হয়েছে। হ্যাঁ, মিশ্রণটা দেখো, এইভাবে এটাকে অনবরত নেড়ে নেড়ে এটাকে কিন্তু শুকনো করতে হবে। দেখো, এটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর এমনিতে কি বলতো, আমাদের আমাদের সব বাড়িতে মানে দুর্গা পুজোতে অনেক রকম জিনিস আগে বানানো হতো। এখন আর অতটা হয় না। আগে মানে যখন বিয়ের আগে যখন মায়ের ওখানে থাকতাম না, তখন মা অনেক রকমের জিনিস বানাতো। নাড়ুই আমাদের বাড়িতে নাড়ুই মানে অনেক রকমের হতো, 4-5 রকমের নাড়ু বানানো হতো। তারপরে মোয়া হতো। হ্যাঁ, অনেক কিছুই হতো, চিড়ের নাড়ুও হতো, তিলের নাড়ুও হতো, অনেক কিছুই হতো আমাদের বাড়িতে। হ্যাঁ, তো
এখন আর কেউ অতটা মানে অত সব কিছু বানায় না। তবে হ্যাঁ, আমার মা যেমন এখনও পর্যন্ত বানায়, হ্যাঁ? নারকেলের নাড়ু, নিমকি ভাজবো, এই ধরনের মানে ব্যাপারটা আমাদের এখনও রয়ে গেছে। তো সেইটাই আমাদের বাড়িতেও এখনও পর্যন্ত চল আছে। নারকেলের নাড়ু না হলে যেন দুর্গাপুজোটা ঠিকঠাক হয়ই না, হ্যাঁ? পুজোর সময় কী বলো তো, অন্য মিষ্টিটা ঠিকঠাক মানে চলে না। মনে হয় যেন ঠিক নাড়ুটাই খাবো। তো সেই জন্যই বানানো। আর দেখো আস্তে আস্তে এটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে, একদম এটা শুকনো শুকনো প্রায় হয়ে এসছে। তো এইভাবে নেড়ে নেড়েই কিন্তু একদম আঁচটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এটাকে একদম শুকনো করে নিতে হবে। যখন দেখবে যে কড়াইয়ের ধারগুলোতে এরকম মানে সাদা সাদা হয়ে যাচ্ছে, মানে শুকনো হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। আর হওয়ার পরে তো এটা এমনিতেই কড়াইয়ের গা থেকে কী বলতো উঠে আসবে। দেখো কড়াইয়ের গা থেকে একদম উঠে আসছে, হ্যাঁ? আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটুখানি জমে যাবে। দেখো আমি একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এই যে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। হাতে অল্প একটু জল মাখিয়ে মাখিয়ে নাড়ুগুলো বানাচ্ছি, তাহলে কি বলতো হাতে লেগে যাবে না আর কি। হ্যাঁ, তো এটা খেতেও অসাধারণ হয়, কারণ ওই যে ঘি দুধের ব্যাপার আছে। তো এমনিতেই তো নারকেলের নাড়ু খেতে খুবই ভালো লাগে, নারকেল চিনি দিয়ে বানালে, গুড় দিয়ে বানালে, যেটা দিয়েই বানাও। কিন্তু তার সাথে যদি আবার ঘি দুধ সমস্ত থাকে তাহলে তো টেস্টি হবেই। হ্যাঁ, আর আমার এই নাড়ুর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল সকলকে। সবাই দুর্গাপুজো খুব ভালো কাটাও, খুব আনন্দ করো। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।